সূরাতুল জুমার, জুমার বলা হয় দুই দলকে, মানে একটা দলকে বোঝায়। এই দলের আলোচনা করছেন কাফেরদের খারাপ আকীদা, ভুল বিশ্বাস, এটার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা। এক আয়াতে আল্লাহ বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যে ব্যক্তির দিল ইসলামের জন্য আল্লাহ তাআলা খুলে দেন তাকে আল্লাহ তাআলা দিলের ভিতরে নূর দিয়ে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন নূর আসলে কি হয়? নূর আসলে ইসলাম মানতে সহজ হয়ে যায়। দেখবেন অনেক ভাই বিধান মানে কষ্ট হয় না, গরমের সময় গরম লাগে, শীতের সময় শীত লাগে, কিন্তু সে দিল থেকে কষ্ট পায় না। আরেক ভাই এই কাজটাই করে বিরক্ত হয়ে যায়, হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করছে কোনো আলামত আছে কিনা আলাদা? নবীজি বলছেন আলামত এক নম্বর তার দিলের আগ্রহ আখিরাতের প্রতি বেড়ে যাবে, দুনিয়ার প্রতি কমে যাবে। দুই, তিন নম্বর মরণের আগে মরণের প্রস্তুতি নেবে। কয়টা আলামত দিল ভাই? আমরা একটু চিন্তা করি আমরা কি করতেছি। আমরা এই তিনটা গুণ আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ। মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলছেন, বেসাল দিয়েছেন, যদি একজন গোলামের মালিক হয় অনেক আর সব মালিককে তাকে অর্ডার দেন তাহলে এই গোলাম পেরেশান হইব কিনা? বুঝতেছেন ঠিক? আর আরেক গোলাম মালিক কয়জন? একজন, সে কয়জনের কথা মানবো? পেরেশানি নেই। আল্লাহ বেসাল দিয়ে বুঝাইছে যারা এক খোদা মানে এটা পেরেশানি নেই, আর যারা বেশি খোদা মানবো এটা পেরেশানি বেশি মানবো। কয় খোদারে খুশি করবো? খোদা তো অনেক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার একটু যদি ঘুম আসে আমাদের তাকায় দেখেন আল্লাহ কোরআনে কি বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষ যখন ঘুমায় আল্লাহ জান দিয়ে দেন। এরপরে দুইশো যার হায়াত আছে আল্লাহ জান ফিরায় দেন, যার হায়াত নাই তার জান আল্লাহ শুনছেন। আপনি আমাদের এলাকার মহল্লার যুবক ছেলে ছিল না ভাই, বোরহান, ঘুমাইছে, ঘুম থেকে আর উঠতে পারে না। হাকিকত তো জানা নেই ভাই, আমরা যেটুকু জানতেছি বলতেছি, আল্লাহ তাআলা ভালো জানেন। তো ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে না। কিছুক্ষণ পরে হয়তো তার লাশ এসে করবো। আল্লাহ তাআলা তার জিন্দেগির ভালো আমলগুলো কবুল করেন আর খারাপ কাজগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। এটা যেই ব্যক্তির সন্তান তার বুঝে আসতেছে কেমন না, পিতামাতাকে এবং আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এখান থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। আমরা সবাই মনে করি শুধু গুরুর বিদায় দুনিয়া থেকে বিদায় নেয়, শুধু গুরুর বিদায় দুনিয়া থেকে বিদায় নেয় না। আমাদের চাক্ষুষ চোখের সামনে ছেলে বয়স কত? 25-26 বেশি হইল, তিনি একেবারে অল্প বয়সে, সেও তো দুনিয়াতে চলে গেছে। তাহলে আমি আর আপনি যদি চিন্তা করি যে আমাদের এখনো টাইম বাকি আছে, ভাই ঠিকই বলি এখনো আমি আর আপনি এখান থেকে উঠে যাইতে পারবো না, গ্যারান্টি আছে? কত জায়গায় এমন ঘটনা ঘটতেছে, যিনি কথা বলতেছেন কথা বলতে বলতে দুনিয়াতে গেছে, যারা বসে রয়েছে এর ভিতরে সবাই তো চলে গেছে, একজন বা দুজন যেতে পারে না, এখানে শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, মরার আগে আগে নিজের জন্য পরিপূর্ণভাবে ইমানদার হইতে পারি, মুসলমান হইতে পারি, মৃত্যুর জন্য খারাপ অবস্থা না আসে, এই দোয়াটা করা উচিত। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে। নবীজি দাওয়াত দিছে সবাই আল্লাহকে মানো, কামিয়াব হইবা। তো কিছু লোক বলতেছে জিনা করা নাজায়েজ, মানুষকে হত্যা করা নাজায়েজ, এগুলো তো আল্লাহ মাফ করবো না। আমরা তো এই অন্যায় করছি, আমরা যদি ইমান আনি করে মাফ করবো? খেয়াল করছেন নি? আল্লাহ আয়াত নাযিল করছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করছো তারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর ঈমান তো এমন জিনিস, কেউ যদি দিল থেকে ঈমান আনে পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই আয়াত যখন নাযিল করছে মানুষের দিল খুশি হয়ে গেছে, তো তারা ঈমান আনছে। আল্লাহ কি মায়া দেখছেন! আল্লাহ বলতে পারতো না যে উল্লাহ প্রসেস কিনলে তখন সব মাফ করবো, বড় মাফ করতাম না, এটাও তো বলতে পারতো। আল্লাহ বলতেছে সবারই মাফ করে দেবে। এক হাদিসে পাকে আসছে, নবীজি বলেন যে
বান্দার সাথে আল্লাহর মুআমালাটা এমন হয় যে আল্লাহ বুঝায় তুই যদি গুনাহ করস করতে 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 তিরমিজিতে আমি পড়েছি, তিরমিজিতে আছে, মেশকাতে আমি পড়েছি যে গুনাহ করতে করতে কেউ যদি সব বইরা পারে, এমনকি আনানা সামা, আনানা শব্দ আসছে হাদিসে, আসমানের সাত পর্যন্ত যদি কেউ গুনাহ লাগাই দেয়, পৃথিবীর কোন মানুষটা আছে গুনাহ লাগাই দেবে এগুলো? কিন্তু এরকম মেশাল দিছে যদি ওই পর্যন্ত কেউ লাগাই দেয়, এরপরে কেউ যদি বলে আল্লাহ আমাকে ভুলে গেছিল মাফ করে দেয়, আল্লাহ বলে আমি তোরে মাফ করতে গিয়া দুনিয়ার কাউকে আমি পরোয়া করবো না, তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ, এত দয়ালু আল্লাহ, এত দয়ালু। এরপর আমি আর আপনি যদি মাফ না চাই, দোষ কার ভাই? নিজেদের দোষ। আল্লাহ, জান্নাত মানুষের জন্য মেহমানখানা, আর জাহান্নাম মানুষের জন্য জেলখানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করে, জাহান্নাম থেকে হেফাজত করে।